আসসালামু আলাইকুম, আমি নুরুন নাহার আক্তার তুলি বলছি রংপুর টাইমস থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। এর মধ্যেই আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি একদিনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের সঙ্গে আলোচনা করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শনিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় আলাদা আলাদাভাবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী বিএনপির সঙ্গে আলোচনার কথা ছিল দুপুর ৩টায়, তবে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির কারণে সময় পরিবর্তনের অনুরোধ জানায় বিএনপি। এখন সন্ধ্যা ৭:৩০টায় হবে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ নিশ্চিত করেছেন এ তথ্য। এছাড়া বিকেল ৪:৩০টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬:৩০টায় এনসিপির সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক মহল বলছে, এই বৈঠকগুলোর মূল আলোচ্য বিষয় হবে জুলাই সনদের বাস্তবায়ন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং বর্তমান রাজনৈতিক উত্তেজনা। এর আগে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনী তফসিল ঘোষণা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এবং ক্রমবর্ধমান উত্তেজনা ঘিরে প্রশ্ন উঠেছে, ঘোষিত সময়ে নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা। নাগরিক সমাজেও এই নিয়ে চলছে জোর আলোচনা। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা ও ৩ দলের নেতাদের মধ্যে কী ধরনের সিদ্ধান্ত হয় তা এখন সবার নজরে। আমি নুরুন নাহার আক্তার তুলি, দেখছিলেন রংপুর টাইমসের বিশেষ রিপোর্ট। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।